So I choke you down just like a pill. Oh yeah. হ্যাভেনলি ডেমন পর্বের শুরুতে আমরা রাতের বেলায় দেখতে পারি যে ম্যাট ব্লেড দ্রুত দৌড়ে উনচিয়ানের কাছে যাচ্ছিল। তখন সে খুশি হয়ে মনে মনে ভাবে, আমি ভাবিনি সে এত তাড়াতাড়ি ব্যবহার করবে। তারপরে আমরা আগের দিন রাতের দৃশ্যতে দেখতে পারি যে ম্যাট ব্লেড উনচিয়নের শরীরে ইন্টারনাল পাওয়ার ট্রান্সফার করছিল। ঠিক তখন উনচিয়ন নিজের ইন্টারনাল পাওয়ার গ্যাদার করা শিখে যায়। তা দেখে ম্যাট ব্লেড অবাক হয়ে মনে মনে ভাবে, এটা হতে পারে না। এই ছেলেটি মাত্র 5 দিনের মধ্যে সে তার তলপেটে ইন্টারনাল পাওয়ার গ্যাদার করতে সক্ষম হয়েছে। এটি করতে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে, সম্ভবত 1 মাসও লাগতে পারে যদি তোমার সত্যিই তার জন্য ইননেট এবিলিটি না থাকে। কিন্তু সে আমার এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে। সে একজন রিয়েল জিনিয়াস। আমি ভেবেছিলাম তার এটা শিখতে প্রায় 2 সপ্তাহ সময় লাগবে। তারপর আমি তাকে স্টান্স এবং স্টেপ ডান্সিং বাটারফ্লাই টেকনিক শেখাতে যাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে আমার প্ল্যান চেঞ্জ করতে হবে। তারপরে যখন ম্যাট ব্লেড উনচিয়নের কাছে চলে আসে, তখন উনচিয়ন তাকে দেখে গ্রিট করে বলে, আমার সকালের গ্রিটিং অ্যাকসেপ্ট করুন স্যার। তারপরে ম্যাট ব্লেড বলে, অবশ্যই অবশ্যই। যাই হোক, সেই ডেমনিক ড্রাগন মার্বেল কোথায়? তখন উনচিয়ন বলে, এটা আমার বিছানার নিচে রেখে দিয়েছি। ডেমনিক ড্রাগন মার্বেল এগুলি একাডেমির দ্বারা তৈরি বাদামি ঔষধ, যা একটি তীব্র গন্ধ দেয়। এই প্লেটটি রিফাইন হতে অনেক সময় লাগে। এই কারণেই তাদের শুধুমাত্র একাডেমিতে ট্যালেন্টেড ছাত্রদের তাদের ক্ষমতা বাড়াতে সাহায্য করার জন্য দেওয়া হয়। যদি তারা শরীরে এটি অ্যাবজর্ব করে, সেই ব্যক্তির ইন্টারনাল পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে, যা এটি 20 বছরের ম্যানুয়াল ট্রেনিং করার সমান। যাই হোক, যে ব্যক্তি এটি একবার কনজিউম করেছে, সে এই ডেমনিক ড্রাগন মার্বেলগুলির প্রতি সহ্য ক্ষমতা লাভ করে, যার ফলে দ্বিতীয় ডোজে কার্যক্ষমতা কমে যায়। যাই হোক, এখন তাহলে মেইন পয়েন্টে আসা যাক। তারপরে উনচিয়ন যখন ডেমনিক ড্রাগন মার্বেল বক্স নিয়ে আসার পরে খোলে, তখন তার ভিতর থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়, যার কারণে তাদের দুজনের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তারপরে ম্যাট ব্লেড মনে মনে ভাবে, একবার সে এর মধ্যে একটি নিলে আমি ওষুধ থেকে তার ব্যথার পরিমাণ কমাতে সাহায্য করব, যাতে সে 20 বছরের ইন্টারনাল পাওয়ার দ্রুত অর্জন করতে পারে। একবার এটি হয়ে গেলে সে নিজে থেকে হ্যান্ডেল করতে পারবে। ঠিক তখন ম্যাট ব্লেড কিছু একটা খেয়াল করে। তারপরে সে উনচিয়নকে জিজ্ঞেস করে, উনচিয়ন, ওখানে কে আছে? তারপরে ম্যাট ব্লেড তার সামনের পর্দা ছড়িয়ে দিয়ে দেখতে পারে যে হিবংকে বেঁধে বিছানায় শুয়ে রেখেছে। তখন ম্যাট ব্লেড বলে, দেখে মনে হচ্ছে তুমি তাকে টর্চার করেছো। তারপরে উনচিয়ন বলে, ডাক্তার জগমিয়ং চলে যাওয়ার পরে সে আমাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। তখন ম্যাট ব্লেড অবাক হয়ে জিজ্ঞেস করে, সে তোমাকে অ্যাটাক করেছিল? তারপরে উনচিয়ন আরও বলে, আমি গতকাল শুনেছি যে তারা 5 দিন আগে থেকে তলোয়ার ট্রেনিং শুরু করেছিল, কিন্তু মনে হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে হাসপাতালে আসার জন্য তলোয়ার দিয়ে ইনজুরিজ হয়েছে, যাতে সে হাসপাতালে এসে আমাকে অ্যাটাক করতে পারে। তখন ম্যাট ব্লেড রেগে গিয়ে বলে, তার সাহস কত এই একাডেমির হাসপাতালে আসার জন্য? কম করে হলেও তার এটা জানা উচিত ছিল যে যদি সে ধরা পড়ে তবে তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে। হয় সে বেপরোয়া হওয়ার মতো সাহসী, অথবা যে তাকে আদেশ দিয়েছে সে হয়তো তাকে সেফ রাখার জন্য প্রমিস করেছে। কিন্তু তোমার মুখের ভাব দেখে মনে হচ্ছে যে তুমি অলরেডি জানো কে তাকে আদেশ দিয়েছে। তারপরে উনচিয়ন বলে, এটা স্টিল শ্যাক থেকে আমার গ্রুপের অন্য মেম্বার। তখন ম্যাট ব্লেড প্রচণ্ড অবাক হয়ে বলে, কি স্টিল শ্যাক থেকে? এখন যেহেতু আমি এটি সম্পর্কে চিন্তা করি, আমি মনে করি না যে আমি কখনোই সেই স্টিল শ্যাক থেকে নর্মাল কারোর সাথে দেখা করেছি। তারপরে ম্যাট ব্লেড ঘাবড়ে গিয়ে মাথা চুলকাতে চুলকাতে মনে মনে ভাবে, সেই পুরো শ্যাকটি শয়তানে পরিপূর্ণ, যারা সবসময় ঝামেলা করতে ভালোবাসে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার মায়ের পক্ষ স্টিল শ্যাক থেকে এসেছে। তখন সে উনচিয়নকে বলে, তোমার জন্য একদিনও শান্তির দিন নেই। তারপরে উনচিয়ন উদাস হয়ে বলে, এটা ঠিক আছে, আমার এটা অভ্যাস হয়ে গেছে। তখন ম্যাট ব্লেড তার দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে ভাবে, সে এটার সম্পর্কে খুব উদাস হয়ে আসে।
এটা আরও দুঃখজনক। হঠাৎ ম্যাকবেথ হিউবাংকে অ্যাটাক করে, যা দেখে উনচিয়ন অবাক হয়ে যায়। তারপরে ম্যাকবেথ উনচিয়নকে বলে, তুমি যদি কাউকে তোমার 1 বছরের ইন্টারনাল পাওয়ার দিয়ে অজ্ঞান করো, তাহলে সে কয়েক ঘন্টার মধ্যে জেগে উঠবে। আর যদি তুমি সত্যিই তাকে অজ্ঞান হওয়ার অবস্থায় রাখতে চাও, তাহলে তোমার কমপক্ষে 10 বছরের ইন্টারনাল পাওয়ার থাকা লাগবে। তুমি কি বুঝেছো? তখন উনচিয়েন বলে, হ্যাঁ স্যার, আমি বুঝেছি। তারপরে সে তার হাতে থাকা ডেমনিক ড্রাগন মার্বেল বক্স খোলার পরে ডেমনিক ড্রাগন মার্বেলটি হাতে তুলে নেয়। তখন ম্যাকবেথ বলে, এখন ডেমনিক ড্রাগন মার্বেল গিলে ফেলে। কিন্তু ডেমনিক ড্রাগন মার্বেলে এতটাই বিচ্ছিরি গন্ধ যে উনচিয়ন তা খেতে চাচ্ছিল না। তারপরেও সে ম্যাকবেথকে জিজ্ঞেস করে, আমি শুধু এটা গিলে ফেললে হবে, তাই না? তখন ম্যাকবেথ বলে, না, এটি আরও কার্যকর হবে যদি তুমি এটি গিলে ফেলার আগে কামড় দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলো। ম্যাকবেথের কথা শুনে উনচিয়নের মুখ ঘৃণায় ফ্যাকাশে হয়ে যায়। তবুও সে ডেমনিক ড্রাগন মার্বেল মুখে দেওয়ার সময় মনে মনে ভাবে, উফ, এটার দুর্গন্ধটা ভয়ঙ্কর। আমি শুধু জানি এটার স্বাদটিটা হতে পারে। তারপর যখন সে মার্বেলটি মুখে দেয়, তখন সে প্রচণ্ড অবাক হয়ে যায় এবং তিতার কারণে সে প্রায় কান্না করে দেয়। তারপরে সে মনে মনে ভাবে, আমি জানতাম এটা তিতা হবে এবং এটি এখনও প্রচণ্ড দুর্গন্ধ। এই তিতার স্বাদ আমার জিহ্বাকে অসাড় করে দিচ্ছে। আমি মনে করি আমি বমি করতে যাচ্ছি। তখন ম্যাকবেথ বলে, একবার তুমি এটি গিলে ফেলার পরে তুমি লোটাস পজিশনে বসে পড়বে এবং ডানচিন স্প্রিং টেকনিক ব্যবহার করে তুমি তোমার কিউআই অ্যাডজাস্ট করবে। তারপরে উনচিয়ন লটাস পজিশনে বসে পড়ে এবং ম্যাকবেথ তার পিছনে বসে বলে, এখন আমি তোমাকে সেই মার্বেলের পাওয়ার অ্যাবজর্ব করতে সাহায্য করতে যাচ্ছি। এখন তাহলে শুরু করা যাক। তখন উনচিয়ন বলে, হ্যাঁ স্যার, আমি আপনার হাতে ছেড়ে দেব। তারপরে উনচিয়ন তার কিউআই অ্যাডজাস্ট শুরু করে এবং ম্যাকবেথ পিছন থেকে তাকে সাপোর্ট করে। তারপরে আমরা অনেক দিন পরে ন্যানো মেশিনের কথা শুনতে পারি। তখন ন্যানো মেশিন উনচিয়নকে বলে, শরীরের মধ্যে পাওয়ার বাড়ানোর জন্য একটি অবজেক্ট কনজিউম করা হয়েছে। এটি সেই এনার্জির সাথে রিয়াকশন করছে যা ব্যবহারকারী 14 মেরিডিয়ানগুলির ভিতর দিয়ে ফলো হয়ে এটিকে এনহ্যান্স করছে। আপনি কি আপনার মেটাবলিজম অ্যাক্সেলারেট করতে চান এই অবজেক্ট অ্যাবজর্বে সাহায্য করতে? তারপরে উনচিয়ন ন্যানোমেশিনকে বলে, তুমি ঠিক কী বলছো তা আমি বুঝতে পারছি না। তবে যদি মার্বেলের পাওয়ার অ্যাবজর্বের বিষয় হয় তাহলে তুমি করতে পারো। তারপরে ম্যাকবেথ উনচিয়নের শরীর দেখে অবাক হয়ে মনে মনে ভাবে, এটা হতে পারে না। এই শিশুটি সে মার্শাল আর্ট মাস্টারের শরীর নিয়ে জন্মেছিল। তার ইন্টারনাল পাওয়ার এত দ্রুত অ্যাপ্লিফাইন হচ্ছে যে যেন সে অলরেডি মার্বেলের ফুল পাওয়ার অ্যাবজর্ব করে নিয়েছে। সাধারণত একজন ব্যক্তি তার পাওয়ারের সর্বোচ্চ 80% অ্যাবজর্ব করতে পারে, কিন্তু এই বাচ্চা সে আমাকে সবসময় অবাক করে দেয়। তারপরে তাদের সারা রাত কিউআই অ্যাডজাস্ট করতে করতে ভোর হয়ে যায়। তখন আমরা দেখতে পারি যে উনচিয়নের কিউআই অ্যাডজাস্ট কমপ্লিট হওয়ার পরে তার শরীর অনেকটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু উনচিয়ন নিজের শরীরের এত চেঞ্জ দেখে বিশ্বাস করতে পারছিল না। তারপরে ম্যাকবেথ তাকে বলে, তাহলে তোমার ভিতরে ইন্টারনাল পাওয়ার অনুভব করতে কেমন লাগে? তুমি ভালো কাজ করেছো। আমি নিজে থেকে চমৎকার ভালো ওয়ার্কআউট পেয়েছি। তুমি পর্যাপ্ত ইন্টারনাল পাওয়ার অ্যাবজর্ব করেছো, যা কমপক্ষে 30 বছরের ট্রেনিং করার সমান। তখন উনচিয়ন প্রচণ্ড অবাক হয়ে বলে, কি 30 বছরের? তারপরে ম্যাকবেথ খুশি হয়ে বলে, এটি অবশ্যই একটি আনুমানিক অনুমান। অন্যান্য ছাত্রদের নিজেদের থেকে এই মার্বেলটি খেতে হবে এবং এই মার্বেলের অর্ধেক পাওয়ার অ্যাবজর্ব করা তাদের জন্য সফল হবে। তারপরে উনচিয়ন ম্যাকবেথের কথা শুনে অবাক হয়ে যায়। যখন সে তার কথা বুঝতে পারে তখন সে ম্যাকবেথকে গ্রিট করে বলে, আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন স্যার, আপনাকে ছাড়া এটা সম্ভব হতো না। তারপরে ম্যাকবেথ খুশি হয়ে বলে, তুমি একটি সত্যিকারের ভাগ্যবান ব্যক্তি। তুমি কি জানো? তখন উনচিয়ন গ্রিট করার সময় মনে মনে ভাবে, আমি বলবো না আমি ভাগ্যবান, এই সব ন্যানোর জন্য হয়েছে। তারপরে ন্যানো মেশিন উনচিয়নকে বলে, আমাকে প্রোগ্রাম করা হয়েছে আপনাকে সাহায্য করার জন্য মাস্টার। তখন ম্যাকবেথ বলে, এখন অলরেডি দেরি হয়ে গেছে, তাই আমার চলে যাওয়া উচিত। এই সব বলার পরে ম্যাকবেথ যখন চলে যাওয়ার জন্য তার পা বাড়ায়, ঠিক তখন উনচিয়ন পিছন থেকে তাকে ডাক দিয়ে বলে, যদি আমি আপনার স্পেশাল ডান্সিং বাটারফ্লাই টেকনিক শিখি
তাহলে কি সব ঠিক হয়ে যাবে? তারপরে ম্যাটব্লেড খুশি হয়ে বলে, অবশ্যই, এখানে তোমার বাকি সময় খুব কম এবং এটি শিখতে একটু সময় লাগবে, তাই রেডি থাকো। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে গ্রেট ড্রিল হলে সমস্ত ছাত্ররা লাইন ধরে দাঁড়িয়ে আসে এবং সেখানে ইয়াং মাস্টার মিউজিয়াম জোরে জোরে হাসতে হাসতে বলে, সকালের বাতাস অনুভব করার মজাই আলাদা। তখন যা হিয়ন বলে, আপনাকে দেখে খুশি মনে হচ্ছে ইয়াং মাস্টার। তারপরে মিউজিয়াম বলে, এই সব তোমার সেই বুদ্ধির কারণে, তাই তোমাকে ধন্যবাদ যা হিয়ন। তখন যা হিয়ন বলে, আপনাকে ধন্যবাদ ইয়াং মাস্টার। তারপরে মিউজিয়াম ডেভিল ইসমাইল দিয়ে বলে, আমি এখন নিশ্চিত যখন সেই পোকামাকড় তার নিজের পা কাটা দেখবে তখন সে পাগল হয়ে যাবে। আমি তাকে মাটিতে হামাগুড়ি দিতে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না, যেন সে পোকামাকড়ের মতো ছটফট করবে। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।